হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আমি প্রথমেই বলবো যে এটা আনথিঙ্কেবল ছিল, কেউই চিন্তা করেনি বা কেউ এক্সপেক্ট করেনি ড্রু ম্যাকইন্টায়ার জিতবে। অনেকবার সে ম্যাচ করেছে, অনেকবার হেরেছে, কেউ বিশ্বাসই করেনি এই ম্যাচটা জিতবে। আর এটাতে বোঝাই যাচ্ছে ড্রু ম্যাকইন্টায়ারকে ডাব্লিউডাব্লিউই হারিয়ে কোন পর্যায়ে নিয়ে এসেছিল। বাট ফাইনালি ড্রু ম্যাকইন্টায়ার স্ম্যাকডাউনে চ্যাম্পিয়ন হয়েছে। আর ড্রু ম্যাকইন্টায়ার চ্যাম্পিয়নশিপ জেতার পর কি হয়েছে সেটা আপনাদের আমি বলবো। একটা নতুন ভিডিও এসেছে, সেটা আপনাদের দেখাবো। তার আগে বলবো ড্রু ম্যাকইন্টায়ার জেতার পর কি টুইট করেছে। সে মাল্টিপল টুইট করেছে। প্রথমে সেই টাইটেলটা জেতার পরে একটা টুইট করে এবং সেখানে লিখেছে নো লঙ্গার বোর্ড অ্যাট ওয়ার্ক। আপনাদের হয়তো একটা টুইট মনে আছে যেটা অনেক বেশি ভাইরাল হয়েছিল। সে রেসেলমিনিয়ার ম্যাচের সময় একটা টুইট করেছিল এবং সে কি লিখেছিল, বোর্ড অ্যাট ওয়ার্ক। আর ড্রু ম্যাকইন্টায়ার এখন সেম টুইটই করেছে এবং এই টুইটে 1,14,000 লাইক আছে। আর বলে দেই টুইটারে কিন্তু এত লাইক হয় না, বাট ড্রু ম্যাকইন্টায়ার টাইটেল ভিক্টরি পাওয়ার পর অনেক লাইক ড্রু ম্যাকইন্টায়ারকে করা হয়েছে। এছাড়াও ড্রু ম্যাকইন্টায়ার আরো একটা টুইট করেছে। আর এখানে ড্রু ম্যাকইন্টায়ার যে মেসির আইকনিক ফটো সেভাবে ফটোশুট করেছে। আমরা এখানে ম্যাকইন্টায়ারের সাথে দেখতেছি ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং সে লিখেছে আই প্রেড ফর দিস এন্ড ইটস হ্যাপেন্ড। আপনারা জানেন এটা ড্রু ম্যাকইন্টায়ারের ফেমাস একটা লাইন। সিএম পাঙ্ক যখন ইনজুরিতে পড়েছিল রয়্যাল রাম্বল শেষ হওয়ার পর, তখন সেই কথাটা বলেছিল। এছাড়া একটা নতুন ভিডিও সামনে এসেছে যেটা আপনাদের আমি দেখাবো। আর এই ভিডিও কিন্তু আমরা শো এর মধ্যে দেখতে পারিনি, শোটা আগে শেষ হয়েছিল। আর এই ফুটেজটা কিন্তু ফ্যান ফুটেজ, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। ড্রু ম্যাকইন্টায়ার টাইটেল জেতার পর একদম সেলিব্রেট করতেছে এবং তার সেলিব্রেশনে পাইরো ফুটতেছিল। আর ক্রাউডরা এখানে ড্রু ম্যাকইন্টায়ারের নেম চ্যান্ট করতেছিল, সবাই ড্রু ড্রু চ্যান্ট করতেছিল। আমি এই যে ভিডিও সেটার অডিও আপনাদের প্লে করব, আপনারা শুনতে পারবেন। আর ভাই আমি যখন শুনেছি বোঝাই যাচ্ছিল ক্রাউডরা কত বেশি ওয়াইল্ড গিয়েছে। এছাড়াও ড্রু ম্যাকইন্টায়ার তাদের ফ্যানদের জন্য সাইন করেছে, মানে সে অটোগ্রাফ সাইন করেছে, ছবি তুলেছে। খুব ভালো একটা মোমেন্ট ছিল বার্লিনে। আর ড্রু ম্যাকইন্টায়ার ফাইনালি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়েছে। আমি বলবো ডাব্লিউডাব্লিউ ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে 2026-এর শুরুতেই। এরপর আমরা কোডি রোডসের ক্যারেক্টারের বিষয়ে কথা বলবো। আর কোডির ক্যারেক্টার কি চেঞ্জ হবে? আজকে আমরা দেখেছি জেকা ফাটো এসে কোডি রোডসকে অ্যাটাক করেছে এবং তারপরে কোডি রোডস কিন্তু তার উপর অ্যাটাকও করেছিল পিছন থেকে। আমরা জানি কোডির কাছে এখন টাইটেল নেই। এখন এখান থেকে কোডির ডাইরেকশন কি সেটার বিষয়ে কথা বলবো। আমি বলবো না, এটা একটা পোটেনশিয়াল আপডেট, সেটা আপনাদের আমি বলবো। বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউর ভিতরে যারা আছে তারা এটা মানতেছে যে কোডির ক্যারেক্টারের মধ্যে একটা চেঞ্জ হবে। আর এটা কিন্তু বডি স্ল্যামের কোডি হেভস সে রিপোর্ট করেছে। বলা হচ্ছে যে তার টার্ন হবে না, মানে হিল টার্ন হবে না, বাট ক্যারেক্টারে শিফট হবে। আপনারা জানেন কোডি রোডস এখন পিওর বেবি ফেস। যদি তার ক্যারেক্টার চেঞ্জ হয় তাহলে সে টুইনার হবে এবং তারপরে যদি তার টুইনারের পরে ক্যারেক্টার শিফট হয় তাহলে সে হিল টার্ন করবে, মানে হিল ক্যারেক্টারে আসবে। এখন আমরা বলতে পারি কোডি রোডস সেই ট্রানজিশনাল পিরিয়ডে আছে যেই পিরিয়ড থেকে সে হিল টার্ন করতে পারবে। এখন আমরা এটাও বলতে পারি কোডি রোডসের কাছে অনেক রিজন আছে টুইনার হওয়ার জন্য। সে জেকা ফাটোর জন্য টাইটেল হেরেছে এবং বলা হচ্ছে জেকা ফাটোর উপর কোনো ইন্টারেস্টিং একটা নেম অ্যাটাক করেছে, যেমনটা আমি কালকে বলেছিলাম। অবশ্যই ড্রু ম্যাকইন্টায়ার তার উপর অ্যাটাক করেনি। আর এখন এই বিষয়টা অনেক বেশি কনফ্লিক্টের মধ্যে আছে। আমরা কয়েকটা দিন বা কয়েকটা শো হলে আমরা বুঝতে পারবো যে জেকা ফাটোর উপর কে অ্যাটাক করেছে। বাট আমি এখন বলতে পারি কোডির ক্যারেক্টারে চেঞ্জ হবে, মানে কোডির ক্যারেক্টার শিফট হবে। এরপর আমরা কথা বলবো রোমান রিন্স এবং কোডি রোডসের বিষয়। আর এদের ম্যাচ আমরা শুনেছিলাম রেসেলমিনিয়াতে হবে, তো এটার বিষয় প্ল্যান কি? কারণ এখন তো কোডির থেকে টাইটেল চলে গিয়েছে। তো আমি যদি অ্যান্সার বলি, চান্স অনেক বেশি এদের ম্যাচই হবে। আপনারা জানেন এদের ম্যাচ যদি হয় এটা 3 নাম্বার ম্যাচ হবে। 39-এ হয়েছিল, 40-তে হয়েছিল এবং আমরা এখন দেখতে পারবো 42-তে। এবং আপনাদের আরো একটা জিএফ দেখাই, বডি স্ল্যাম এটা শেয়ার করেছে যখন কোডি রোডস টাইটেলটা হেরেছিল। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন বা দেখেছেন কোডি রোডস এবং রোমান রিন্স ফেস টু ফেস হয়েছে। আর এটা কিন্তু স্ম্যাকডাউনের একটা ফেস অফ। আমরা শুনেছিলাম রোমান রিন্স স্ম্যাকডাউনে আসবে, তো সবকিছু মিলেই কিন্তু একটা কানেকশন আমরা দেখতে পাচ্ছি। এইখানে তাদের ম্যাচটা যদি হয় হয়তো নন টাইটেল ম্যাচের জন্য হবে। সত্য বলতে এদের যদি একটা টাইটেল ম্যাচ হয় তাহলে এটা ডাব্লিউডাব্লিউর হাতের বাইরে চলে যাবে। তারা কাকে জিতাবে ডিসিশন নিতে অনেক বেশি তাদের কষ্ট হবে। আপনারা যদি রোমান রিন্সকে হারান তাহলে দেখেন রোমান রিন্স যদি হারে রেসেলমিনিয়া 40-তে সে হারলো, 41-এ হারলো এবং 42-তে কি হারবে? ওই দিক দিয়ে যদি কোডি রোডসকে হারায় দেয় এবং রোমান রিন্স যদি চ্যাম্পিয়ন হয়ে যায় বা টাইটেল ছাড়াও সে ম্যাচটা জিতে যায় তাহলে রেসেলমিনিয়ার 40-র যে পয়েন্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এক কথায় টাইটেল বাদে যদি তাদের একটা ম্যাচ করায় সেটাই ভালো হবে। আমি কনফার্ম বলতেছি না যে রেসেলমিনিয়াতে এদের ম্যাচ হবে, বাট এখন দেখে মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ এদেরকে নিয়ে প্ল্যান করতেছে। আমি চাই তাদের একটা নন টাইটেল ম্যাচ হোক যেখানে রোমান এবং কোডি রোডস ভালো একটা
একটা ধুমধারাক্কা ম্যাচ দেখ। এরপর আমরা রেসলম্যানিয়ার কথা বলবো। আর ড্রু ম্যাকিন্টায়ারের টাইটেল জেতার পর সবকিছু একদম চেঞ্জ হয়ে গিয়েছে, একদম A to Z সবকিছু চেঞ্জ, কারণ ড্রু ম্যাকিন্টায়ার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা বুঝতেছি না নেক্সট WWE কি করবে সামনে গিয়ে। যদি ড্রু ম্যাকিন্টায়ার চ্যাম্পিয়নশিপ না জিততো তাহলে আমরা জেনেছিলাম কোডি এবং র্যান্ডি অর্টনের ম্যাচ হতো, এবং যেমন আগে বললাম WWE রোমান রেইন্স এবং কোডি রোডসের ম্যাচটাও করতে পারতো, কিন্তু ড্রু ম্যাকিন্টায়ার টাইটেল জেতার পর সবকিছু একদম চেঞ্জ হয়েছে। আমি তো বলবো একদম ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গিয়েছে। এবং আমি প্রথমেই ক্লিয়ার করি, ড্রু ম্যাকিন্টায়ার কিন্তু রেসলম্যানিয়া পর্যন্ত চ্যাম্পিয়ন থাকবে। যদি সে রেসলম্যানিয়ার আগে টাইটেলটা ড্রপ করে তাহলে একদম সব শেষ হয়ে যাবে, বাট আই বিলিভ ড্রু ম্যাকিন্টায়ারকে WWE লম্বা একটা টাইটেল রেন দিবে। তো ড্রু ম্যাকিন্টায়ার যদি রেসলম্যানিয়াতে চ্যাম্পিয়ন হয়ে যায় তো WWE এখানে দুইটা ম্যাচ করাতে পারে। প্রথম ম্যাচটা করাতে পারে র্যান্ডি অর্টন ভার্সেস কোডি ভার্সেস ম্যাকিন্টায়ারের মতো একটা ট্রিপল থ্রেট ম্যাচ। যদি WWE এটা করে তাহলে কোডি এবং অর্টনের যে একটা হাইপ আছে মানে সিঙ্গলস ম্যাচের, সেটা নষ্ট হয়ে যাবে। এবং সেকেন্ড ম্যাচের কথা যদি বলি ড্রু ম্যাকিন্টায়ারের, আমি কিছুদিন আগে একটা আপডেট পেয়েছিলাম ড্রু ম্যাকিন্টায়ার আবার ব্লাড লাইনের উপর হান্টিং করবে এবং সে রোমান রেইন্সের সাথে আরো একটা ম্যাচ চায়। যদি রোমান রেইন্স রয়্যাল রাম্বল জিতে এবং সে টাইটেলের পেছনে যায় তাহলে সে এসে ড্রু ম্যাকিন্টায়ারকেও ফেস করতে পারে। আপনাদের আমি আপডেটে বলেছিলাম 2026-এর রয়্যাল রাম্বলের সবচেয়ে বেশি অডস মানে জেতার অডস হচ্ছে রোমান রেইন্সের। তো যদি সে জিতে দেখবেন ড্রু ম্যাকিন্টায়ারকে সে চ্যালেঞ্জ করবে। আমি এখানে একটা কথা বলবো, ড্রু ম্যাকিন্টায়ার চ্যাম্পিয়নশিপ জিতেছে এটা ভালো, কিন্তু যদি কোনো প্ল্যানে চেঞ্জ হয় বা সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে রোমান রেইন্সের জন্য অনেক প্ল্যান কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি যদি কিছু একটা পিক করি মানে ম্যাচগুলো পিক করি, আমি পিক করব প্রথমে রোমান ভার্সেস কোডির নন টাইটেল ম্যাচ, তারপর ড্রু ম্যাকিন্টায়ার র্যান্ডি অর্টনের সিঙ্গলস ম্যাচ এই টাইটেলের জন্য, তারপর সিএম পাঙ্ক ভার্সেস ব্রন বেকার একটা ম্যাচ। আপনারা কোন কোন ম্যাচ রেসলম্যানিয়াতে দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা রোলা ভাইন্সের বিষয়ে কথা বলবো, এবং আপনারা যারা রোলা ভাইন্সকে চেনেন না আমি বলে দিই, সে NXT-র একটা ট্যালেন্ট। তো বেসিক্যালি সে প্রিপেয়ার হচ্ছে মেইন রস্টারে আসার জন্য, এবং WWE তাকে মেইন রস্টার কল আপ দিবে এবং সে স্ম্যাকডাউনে আসবে মানে স্ম্যাকডাউনের পার্ট হবে। এবং আপনাদের বলে দেই লোলা ভাইন্স যদি NXT-তে আসে সে হয়তো ডেমিয়ান প্রিস্টের সাথে একসাথে একটা মিক্স ট্যাগ টিম ম্যাচও করতে পারে। আপনারা না জেনে থাকলে আপনাদের বলে দেই, এরা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। যদি এই জিনিসটা হয় তাহলে ডেমিয়ান প্রিস্টের সাথে যে একটা ম্যাচ অ্যালিস্টার ব্ল্যাক এবং জেলিনা ভেগার, সেখানে লোলা ভাইন্সকে আপনারা দেখতে পারেন। এগুলো তো পরে, বাট এখন বলতে পারি সে মেইন রস্টারের পার্ট হচ্ছে। এরপর আমরা কথা বলবো ওভা ফেমির বিষয়, এবং তার জন্য একটা মেজর রেসলম্যানিয়া ম্যাচ প্ল্যান করা হচ্ছে। আমরা জানি সে মেইন রস্টারে আসবে, তাকে স্ম্যাকডাউন এবং মানডে নাইট র দুই জায়গায় WWE প্ল্যান করতেছে। এবং বলে দেই সে মানডে নাইট রতে আসবে কারণ তাকে নিয়ে ক্রিয়েটিভ প্ল্যান অলরেডি করা শুরু করে দিয়েছে। আর এখন রেসলম্যানিয়ার জন্য দুইটা মেজর ম্যাচ পিচ করা হয়েছে। আপনারা এই দুইটা থেকে একটা ম্যাচ অবশ্যই দেখতে পারবেন। প্রথম ম্যাচ আপনারা ব্রন বেকার ভার্সেস ওভা ফেমির মধ্যে দেখতে পারবেন, এবং সেকেন্ড ম্যাচ হচ্ছে ব্রক লেসনার ভার্সেস ওভা ফেমির মধ্যে। হ্যাঁ, আপনারা আসলে যেটা শুনতেছেন ঠিকই শুনতেছেন, ওভা ফেমি হয়তো তার প্রথম রেসলম্যানিয়াতে বেস্ট ইন কার্ডেড ব্রক লেসনারকে ফেস করবে। আমার মনে হয় সবচেয়ে বেশি চান্স ব্রক লেসনারের সাথেই, কারণ ব্রন বেকার কিন্তু এখন সিএম পাঙ্কের সাথে ব্যস্ত আছে। এছাড়া আপনাদের বলে দেই WWE যারা ক্রিয়েটিভ তারা ব্রক লেসনার এবং গুন্থারের ম্যাচটা পিচ করেছে। আমার মনে হয় WWE এই ম্যাচটা সেভ করবে সামার স্ল্যামের জন্য, কারণ সামার স্ল্যামে ব্রক লেসনার রিটায়ার হবে। এবং লাইকলি যদি বলি রেসলম্যানিয়া 42-তে আপনারা ব্রক লেসনার ভার্সেস ওভা ফেমির একটা ম্যাচ দেখতে পারেন। এদের ম্যাচ যদি হয় আমি বলবো খারাপ হবে না ম্যাচ হিসাবে, বাট WWE কি করবে এখানে, কাকে জিতাবে কাকে হারাবে, কারণ সামনে ব্রক লেসনার আর ওই দিক দিয়ে ওভা ফেমি তাদের নিউ ট্যালেন্ট। আমি চাই এখানে ব্রক লেসনার জিতুক। আপনারা কাকে জিততে দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।